কৃষ্ণ বলরাম রথে উঠে বসলেন, রথ চালিয়ে দেবেন। এমন সময় দেখলেন রথের সামনে সব ব্রজ গোপীগণ শুয়ে শুয়ে পড়ে আছেন। কৃষ্ণ বলছেন, কাকা বোঝাও তো গোপীদেরকে, একটু বলো তো ওরা কেন শুয়ে শুয়ে রয়েছে, ওদেরকে একটু বোঝাও, আজ যাবো কাল ফিরে আসবো। অক্কুরজি গোপীদেরকে বলছে, গোপী তোমরা এমন করে রথের সামনে শুয়ে শুয়ে রয়েছো কেন? উঠে যাও, আমাদেরকে যেতে দাও, আমরা মথুরায় যাব। কৃষ্ণ তো বলরাম আজ যাবে তো কাল ফিরে আসবে। এমন সময় গোপী শিরোমণি রাধারানী এলেন, বললেন, অক্কুর অক্কুর তোমার নাম অক্কুর কে রেখেছিল? তোমার নাম অক্কুর মানে কি? যার ক্রূরতা নেই, যে হিংস্র নয়। তোমার নাম অক্রূর মানে যিনি হিংস্র নন। তোমার নাম রাখা উচিত ছিল ক্রূর। আচ্ছা অক্কুর, তুমি বলো তো, গোবিন্দ হলে আমাদের প্রাণ, দেহ থেকে প্রাণকে নিয়ে চলে যাবে মথুরায়, প্রাণহীন দেহটা পড়ে থাকবে বৃন্দাবনে, আমরা কেমন করে বাঁচবো বলতে পারো? কেমন করে তাকে ছাড়া থাকবো বলতে পারো? অহো ভাগ্য মথুরাবাসী, কৃষ্ণ উদিত হবে মথুরার গগন পথে, আমরা ব্রজবাসী সব কৃষ্ণ হারা হব। আর যখন কাঁদছেন, অক্কুর পারছেন না সামাল দিতে। কৃষ্ণ বলরাম তো রথের উপর বসে আছেন। রাধারানী তিনি গিয়েছিলেন যমুনায় জল আনতে। জল নিয়ে যখন আসছেন, দেখছেন যমুনা পুলিনে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ বলরাম রথের উপরে বসে আছেন। অক্কুর রথখানা চালিয়ে নিয়ে আসছেন, আর রথের সামনে থেকে সারি সারি ভাবে গোপীরা শুয়ে রয়েছে। অমনি রাধারানী এসে বললেন, ও বধূ তুমি রথে করে কোথায় চলেছ? গোবিন্দ বললেন, রাধে ওরাই, আমি মথুরায় চলে যাই। কেন তুমি মথুরায় চলে যাবে? ও বধূ তুমি মথুরায় কেন যাবে? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? বৃন্দাবন চন্দ্র হয়ে বৃন্দাবনকে আধার করে তুমি মথুরার গগনে পদে উদিত হবে। ও মথুরাবাসীর কি সৌভাগ্য,